ভিভো Y400 চলে এসেছে, শুধু লঞ্চই করেনি, সাথে নিয়ে এসেছে ভাই অসাধারণ সব স্পেক্স। এদের মধ্যে কিছু ব্যাপার যেমন চমৎকার লাগবে, তেমনি এমন কিছু ব্যাপারও আছে যেটা ভালো নাও লাগতে পারে। ফোনটিতে সনি এর ক্যামেরা ব্যবহার করা হয়েছে ডায়মেনসিটি এর প্রসেসর, সাথে যুক্ত হয়েছে বড় ব্যাটারি। এছাড়া রয়েছে অসাধারণ এআই ফিচার। তো আর সময় নষ্ট না করে দেখে আসি ভিভো Y400 Pro এর ডিটেল ভিডিওটি। গাইস, ফোনটির ডিজাইনটা একবার দেখুন, মজা করছি না, আসলেই এবার ডিজাইনটা অসাধারণ ছিল। ফোনটি ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কার্ভ করা হয়েছে, যার ফলে ফোনটিকে অনেক পাতলা ও হালকা মনে হবে। পিছনে আবার রয়েছে টাইলস লাইক টেক্সচার। ভাই, ফোনটি থিকনেস মাত্র 7.4 মিলিমিটার। শুধু পাতলাই না, এটা অনেক হালকাও বলা যায়, কারণ এটার ওয়েট 182 গ্রামের মতো। ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন গ্লাসের মতো মনে হলো, আসলে এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ফ্রেমও সেম প্লাস্টিকের তৈরি, বাট এই অসাধারণ দেখতে ক্যামেরা মডেলের যে রিং দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে। ওভারঅল আমি এটার ডিজাইন 10-এ 8 দেব, বাট আপনি কত দিবেন তা কমেন্ট করে জানাতে পারেন। এই ফোনটি 3টি কালার অপশনে পাওয়া যাবে, ফ্রি স্টাইল হোয়াইট, নেবুলা পার্পেল এবং ফেস্ট গোল্ড। ফোনটিতে IP65 এর রেটিং রয়েছে। পোর্টস এবং বাটন নিয়ে বললে রাইট সাইডে পাচ্ছেন ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। উপরে এখানে একটা নয়েজ ক্যান্সেলিং মাইকও দেখতে পাবেন। লেফট হ্যান্ড সাইড একদমই ক্লিন। নিচের দিকে দেখতে পাচ্ছেন স্পিকার, USB টাইপ সি, মাইক এবং সিম কার্ড স্লট। আর এখানে ডুয়েল নানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ফ্রন্টে যদি আসেন ভাই, ব্যাক প্যানেলের মতন এখানেও কার্ভ করা হয়েছে, দেখতেও সুপার প্রিমিয়াম। এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা 6.77 ইঞ্চের FHD প্লাস ডুয়েল 3D কার্ভড অ্যামোলেড ডস ডিসপ্লে। সাথে পাচ্ছেন 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। ডিসপ্লেটি ব্রাইটও বটে, 4500 নিটসের এটার ব্রাইটনেস। ইনডোরে তো ভালো লাগবেই, আর আউটডোরে ফোনটি যথেষ্ট ব্রাইট মনে হবে। ইউটিউবে আপনি এইচডি ভিডিও দেখতে পারবেন, যদিও এই ব্যাপারটা গত বছরের স্মার্টফোনে কিন্তু ছিল না। কার্ভ হয় স্ক্রিন টু বর্ডার, সে কিন্তু ভালো পাওয়া যাবে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স হবে অসাধারণ। এছাড়া ডুয়েল স্টোরেজ স্পিকারের সেটআপ রয়েছে, তাই বলাই যায় ভালো একটা অভিজ্ঞতা নিতে পারবেন। এখানে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলকের সুবিধা রয়েছে। এছাড়া চমৎকার একটা ব্যাপার রয়েছে, এখানে ক্যামেরা মডিউলের নিচে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডায়নামিক লাইট। এটা RGB। এখানে 6টা অ্যাডজাস্টেবল কালারের সাপোর্ট পেয়ে যাবেন, আর এগুলো আপনি ইনকামিং কল, চার্জিং, নোটিফিকেশনে সেট করতে পারবেন। স্পেসিফিকেশনে যদি বলি, এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300। লাস্ট ইয়ার এখানে স্ন্যাপড্রাগন 4 Gen ছিল, ওটা থেকে এটাকে কিছুটা আপগ্রেড আনা হয়েছে। আর এটা বুঝতে পারবেন এটার আনসুতে স্কোর দেখলে। এখানে এটার স্কোর 6,90,000 মতো আসছিল। এই চিপ ডেইলি টাস্ক সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে। মাল্টিটাস্কিং বলেন আর অ্যাপ ওপেন ক্লোজ, বেশি স্মুথ ফিল পাবেন। ইভেন আপনি গেমিং করতে পারবেন 60 FPS এ। 3টি স্টোরেজ অপশনে ফোনটি পাওয়া যাবে, 8/128 এবং 8/256 GB। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। ওভারঅল পারফরমেন্স বেশ স্মুথই পাবেন। ব্যাটারি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 5500 mAh এর, সঙ্গে পাচ্ছেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং। আর এই চার্জার দিয়ে চার্জ করলে মোটামুটি 50% হতে 20 মিনিটের মতো সময় নেবে। ওএস নিয়ে বললে এখানে রয়েছে FunTouchOS 15 বেজ অন Android 15। এখানে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে পাচ্ছেন 3 বছরের সিকিউরিটি আপডেট। এটা ব্লোটার কিছু আছে, তবে চাইলে ডিলিটও করতে পারছেন। AI ফিচার হিসেবে সার্কেল টু সার্চ, AI ইরেজার 2.0, যেটা দিয়ে যে কোনো কিছু সহজে রিমুভ করতে পারবেন। এছাড়া এখানে AI ফটো এনহান্সারও রয়েছে। মোট কথা ইম্পর্টেন্ট সব AI ফিচারগুলো আপনি এখানে পেয়ে যাবেন। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে 5G, ব্লুটুথ 5.4, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, USB 2.0 পাচ্ছেন, যদিও NFC সাপোর্ট এখানে নেই। এছাড়া আই ব্লাস্টারটি এখানে ক্যামেরা মডেলে দিয়েছে। অলরাইট গাইস, এবার আসলে এটার ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে ভাই, মাত্র 2টা সেন্সর, যার মাঝে মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের সনি IMX882 সেন্সর, সাথে 2 মেগাপিক্সেলের বুকি, 32 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। মানে একদম সেম ক্যামেরা সেটআপ রাখা হয়েছে যেমনটা আমরা ভিভো Y300 Proতে দেখেছি। আর ফটো কোয়ালিটির কথা যদি বলি, বিশেষ করে মেইন সেন্সর, এটা দিয়ে বুকি ফটোগুলো অসাধারণ আসছিল। সর্বোচ্চ 1.5x পর্যন্ত জুম করে পোর্ট্রেট নিতে পারবেন। এই পোর্ট্রেট শটগুলো দারুণ লাগে। এটার কালার, স্কিন টোন আসলে ভালো লাগার মতো ছিল। যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন, কালার কিন্তু একদম ন্যাচারাল আসে, খুব বেশি স্যাচুরেটেড না। ভিডিও আপনি 4K তে করতে পারবেন, সেটাও আবার ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইড দিয়ে। আর 4K 30 FPS এ EIS থাকায় ভিডিও কিন্তু বেশ স্টেবল থাকবে, তবে OIS না থাকায় একটু হতাশই হয়েছে। তো গাইস, এই ছিল ভিভো Y400 Pro এর ভিডিওটি। এটার প্রাইস 22,499 রুপি, যেটা কনভার্ট করলে দাঁড়াচ্ছে 30,000 থেকে 35,000 টাকা। আর এবার কিন্তু Y300 এর সাথে কম্পেয়ার করতে গেলে আসলে অনেক ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। এই যেমন ফ্ল্যাট থেকে কার্ভ ডিসপ্লে, যার ফলে আরো প্রিমিয়াম লাগছে ডিসপ্লেটি। ব্যাটারি আর চার্জিংও আপডেট নিয়ে হাজির হয়েছে। পারফরমেন্সে আপগ্রেড আনা হয়েছে, ক্যামেরা পারফরমেন্সও কিছুটা আপগ্রেড এনেছে। বাট কিছু বিষয় যেমন ক্যামেরা সেটআপ এবার ভেবেছিলাম হয়তো আল্ট্রা ওয়াইড দেবে, বাট না ভাই, এবারও দেয়নি, যেটা অবশ্যই ভালো লাগেনি। যদিও মেন ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো ছবি পাওয়া যাচ্ছিল। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ফোনটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।